আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যত বড় আশা হোক না কেন, আপনারা কষ্ট করে তাহাজ্জুদ নামাজের পরে অবশ্যই কষ্ট করে 10 বার এই ছোট্ট 2-1 শব্দের দোয়াটি পাঠ করবেন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের সকল আশা পূরণ করে দেবেন এবং এর ফল আপনি অতি দ্রুতই পাবেন ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ তাআলা আপনাকেও নিরাশ করবেন না। হাজার হাজার মানুষ সাক্ষ্য দিয়েছেন এই দোয়াটি পড়ে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তারা সুসংবাদ পেয়েছেন, তাদের মনের নেক আশা পূরণ হয়েছে, দুশ্চিন্তা দূর হয়ে গেছে। তাই অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ আমলের নিয়তে দেখুন। দিনী ভাই বোনেরা, তাহাজ্জুদ এমন একটি নামাজ যেটাকে বলা হয় আল্লাহর সবচেয়ে কাছের সময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ নিজে নেমে আসেন এবং ডাকতে থাকেন, কেউ কি আসছো, আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। এই সময়টা দোয়া কবুলের তাই সেরা একটি সময়। আপনার সমস্যা যত বড়ই হোক না কেন, আপনার চাওয়া পাওয়া যত বড়ই হোক না কেন, যতই অসম্ভব মনে হোক না কেন, আপনার তাহাজ্জুদের দোয়ায় যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব সহজেই দূর করে দিতে পারেন, পূরণ করেও দিতে পারেন। কারণ এই সময় মন শান্ত থাকে, অহংকার ভেঙে যায় এবং কাঁদলে যে চোখের পানি সেটা গ্রহণযোগ্যতা পায় এবং আল্লাহ তাআলার কাছে টেনে নেন সেই বান্দাকে। মহান রব আল্লাহ তাআলা সেই বান্দার দোয়া কবুল করে থাকেন। তাই আজ যে দোয়াটির কথা বলবো, এটি শতাব্দীর পর শতাব্দী আলেমেরাও পড়েছেন, দরিদ্র থেকে রাজা সবাই এই দোয়া পড়ে সমাধান পেয়েছেন। ছোট্ট একটি দোয়া, আশা করছি আপনারা অন্তত 10 বার পাঠ করবেন কয়েকটি ছোট্ট নিয়ম মেনে। আমি প্রথমে দোয়াটি শিখিয়ে দিচ্ছি। এর উচ্চারণটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত। এভাবে আপনাদেরকে পড়তে হবে, হে আল্লাহ, হে হাজত সমূহ পূর্ণকারী বা পূরণকারী। এই দোয়াটি আপনাকে 10 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা। আশা করছি আপনারা মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। এই দোয়া মাত্র 10 বার পড়লে আপনারা তাহাজ্জুদ নামাজের পরে, অথবা যদি কেউ নিয়মিত তাহাজ্জুদ নামাজ না পড়ে, তাহলে কোনো একদিন তাহাজ্জুদের সময় উঠে, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 3টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটি পড়লেও হবে ইনশাআল্লাহ। আশা করছি এই সময়টিতে উঠে আপনারা আমলটি করবেন। তারপর সহজ করে বলছি কিভাবে দোয়াটি পড়বেন বা আমলটি করবেন। তাহাজ্জুদের পর জায়নামাজেই বসে পড়বেন, অর্থাৎ আপনি তাহাজ্জুদের সময় উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করার পরে জায়নামাজে বসা অবস্থাতেই কয়েকবার দরুদ ও ইস্তেগফার আগে পাঠ করে নেবেন। তারপরে আপনি এই দোয়াটি অন্তত কষ্ট করে হলেও 11 বার বা 10 বার পড়ার চেষ্টা করবেন। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত। এভাবে অন্তত 10 বার পাঠ করার চেষ্টা করবেন। আগে আল্লাহ তাআলার কাছে, তারপরে আপনার নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আপনার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন। তারপরে ধীরে ধীরে দোয়াটি 10 বার পড়বেন। তারপরে নিজের ভাষায় শেষে আপনি আপনার নিজের ভাষায় মন খুলে আল্লাহ তাআলার কাছে আপনার দোয়া করবেন, মনের নেক আশাগুলো তুলে ধরবেন। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস এবং ভরসা আর কান্না। দোয়া মুখে বললে হবে না দিনী ভাই বোনেরা, হৃদয় থেকে বলতে হবে। যেদিন আপনার দোয়া হৃদয় ছুঁয়ে যাবে সেই দিনই আপনি ফল দেখতে শুরু করবেন। অসংখ্য দিনী ভাই বোন তাদের মনের নেক আশা পূরণের, ইচ্ছা পূরণের সুসংবাদ দিয়েছেন। মনের সকল বৈধ ইচ্ছা ও প্রয়োজন পূরণ করার জন্য এটি অত্যন্ত কার্যকর একটি দোয়া। যারা সফলতা চান, রিজিকে বরকত চান, বিপদ থেকে মুক্তি চান, তারা এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এরকম অসংখ্য দিনী ভাই বোন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন, এক বোনের সংসার অশান্তি ছিল, প্রতিদিন রাতে তাহাজ্জুদের পরে এই দোয়া পড়া শুরু করেন। 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন পরিবার সংসারে শান্তি ফিরিয়ে দেন, পরিবারের সুখ ফিরিয়ে আসে। সেরকম এক অসুস্থ মা ও ছেলের জন্য বিভিন্নভাবে দোয়া করেছিলেন। তাহাজ্জুদের সময় দোয়া করার কারণে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করেছেন। এবং এরকম অসংখ্য দিনই মা ও বোন আমাদেরকে কমেন্ট করে থাকেন যারা নেক সন্তানের জন্য দোয়া চান। তাহাজ্জুদের সময় উঠে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে দোয়া করে আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দানের সুসংবাদ দিয়েছেন। তাই অনুরোধ করছি এই সময়টি অবশ্যই অবশ্যই আপনারা কাজে লাগাবেন। এই দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত,
এটি আল্লাহর একটি শক্তিশালী নাম দিনী ভাই বোনেরা, অত্যন্ত পাওয়ারফুল একটি নাম। এই দোয়া পড়লে 3টি শক্তি একসাথে কাজ করে। একটি হলো তাহাজ্জুদের সময়, 2 নম্বর হলো আল্লাহর সেই বিশেষ নাম আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজত, আর একটি হলো বান্দার কান্না বা কাদা ও ভরসা। সেজন্যই অসংখ্য মানুষ দ্রুত ফল পায়। এটি কোনো জাদু নয়, এটি আল্লাহর রহমত, এটি মনে রাখতে হবে। তাই অনুরোধ করছি, একবার হলো আপনারা চেষ্টা করে দেখুন। কম বেশি সকলেই জানেন যে তাহাজ্জুদের সময় দোয়া কবুল হয়। তাই আজ রাতেই তাহাজ্জুদের সময় দোয়াটি পড়ুন। তারপর অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনার যা চাওয়া, আপনার সকল মনের নেক আশাগুলো আল্লাহ তাআলার কাছে চেয়ে নিন। আল্লাহ সেই দিকে রিজিক খুলে দেবেন ইনশাআল্লাহ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি কমেন্ট সেকশনে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বা কিংবা অন্তত আমিন লিখে কমেন্ট করবেন, কারণ এর মাধ্যমেও আল্লাহ তাআলা বান্দার মনের নেক আশা পূরণ করে থাকেন। নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে থাকেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার শেয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কারো জীবনের পরিবর্তন এনে দিতে পারে। অবশ্যই নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন রব্বুল আলামিন যেন তাদেরও মনের নেক আশা পূরণের সুসংবাদ দান করেন, আমিন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।